আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদেরই অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২ জুন মঙ্গলবার, দ্বিতীয়া তিথি, মূলা নক্ষত্র, শ্রাদ্ধ যোগ ও জন্মরাশি ধনু। এবার ১২টি রাশিকে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব কোন দিক থেকে আপনার ভালো হবে, কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, কোন দিক থেকে আপনার একটা খবরে ভাগ্য বদলে যাবে, সবটাই আমি আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। এছাড়াও বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে লাকি নাম্বার, শুভ সময়, অশুভ সময় সেটাও বলব। শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন। কারণ আলোচনা শেষে আমি এই লাকি নাম্বার, শুভ সময় এবং অশুভ সময় নিয়ে আলোচনা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। থাকলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আপনাদের যে ভুল ধারণা সেগুলো ভাঙতে পারে। কারণ আপনারা জানেন এটাই, আমার রাশি বলেছে, আমি কানে শুনেছি, আমি ধনী হয়ে যাব। কিন্তু সেভাবে কোনো কিছু কাজ করে না। সব লজিক দিয়ে হয়, ম্যাজিকে হয় না। আমি বলব আপনার ভালো সময় জানানোর চেষ্টা করব। সেই ভালো সময়টা আপনি পরিশ্রম করবেন, চেষ্টা করবেন, সফলতা পাবেন। কানে শুনে কখনো পরিবর্তন আসবে না। কানে শুনে জীবনে এপ্লাই করলে পরিবর্তন আসবে। যে কারণে আমার এই আলোচনা। আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ৪ টে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ ভাগ্য বদলাতে পারে। ৩ রাশির জাতক জাতিকাদের শুভ কোনো খবর আসতে পারে। আর ৫ রাশি ভীষণভাবে সাবধান থাকবে। কোনো না কোনো দিক থেকে সমস্যা তৈরি হতে পারে। আপনি সাবধান থাকলে সম্পূর্ণভাবে নিজেকে গুটিয়ে রাখতে পারবেন। সতর্ক থাকা মানেই আমরা সেফ থাকা। আর আমার কাজ আপনাদেরকে জানানো যে আপনি সতর্ক থাকুন। আপনি আপনার যা ইচ্ছা আছে কেরিয়ার গ্রোথের জন্য, কর্মের জন্য, বাড়ি গাড়ির জন্য চেষ্টা করুন। সফলতা পাবেন। কারণ আপনার সময় ভালো। এই ভালো আর মন্দ জানানোটাই আমার কাজ। এপ্লাই করার দায়িত্ব আপনাদের। কানে শুনে নিলেন, আমি বললাম আর আপনার রাশি আপনি সব পেয়ে গেলেন, এরকমটা কিন্তু নয়। আমি বললাম আপনার রাশির, আপনি এলার্ট থাকুন, 100% মিলিয়ে নিতে পারবেন। কিন্তু আপনার চেষ্টার পর অটোমেটিক নয়। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহু জায়গায় গিয়েও লাভ হয়নি। একটা কথাই, যদি আপনার প্রয়োজন থাকে আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আমার সাথে সাক্ষাৎ করার ফায়দাটা কি? এখানে ২ টো রাস্তা আমি দিয়ে থাকি। একটা খরচ, একটা খরচ ছাড়া, যেটা অন্য কোথাও পাবেন না। আপনি খরচা করতে পারবেন না। আপনার A থেকে Z যেকোনো সমস্যা থাকতে পারে। প্রতিকার আছে, আমি সাজেস্ট করব। যেটা অন্য কোথাও সম্ভব না। আপনি খরচা করতে পারবেন সে তো আছেই, সবাই দেবে। আমিও দেব। খরচা করা, খরচা ছাড়া, এই ২ টো অপশন আমার কাছে থাকে, অন্য কোথাও থাকে না। যে কারণে বলি একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কিভাবে কোথায় সাক্ষাৎ করবেন? আমি ২ টো জায়গায় থাকছি। আমার নিজের মন্দির দাস মহাবিদ্যা কালীবাড়ি। সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠ ইংরেজি মাসের শুরু শেষ এবং বিশেষ কিছু তিথিতে। এছাড়াও আমরা উত্তরবঙ্গের কথা মাথায় রেখে চেম্বারের কথা চলছে। সময় ঠিক জানিয়ে দেব। এটা আমরা জলপাইগুড়ির ওদিকটা ইচ্ছা আছে বা শিলিগুড়ির ওদিকটা ইচ্ছা আছে, বলে দেব ফাইনাল হলে পরে। আর যারা বহুদূর থেকে দেখছেন, যারা আসতে পারবেন না, অনেক দূর, তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই অনলাইন চালু আছে। আপনি আপনার বাড়িতে বসে, আমি আমার মন্দিরে বসে আপনার সমস্যা নিয়ে আলোচনা করে আপনার সমস্যার সমাধান 100% হবে, এতে কোনো সন্দেহ নেই। শুধু আপনার প্রয়োজন আছে কিনা জানতে হবে। অফলাইন বা অনলাইন আপনার সাথে সাক্ষাৎ আমার হবে। যদি আপনার প্রয়োজন থাকে, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। কারণ আমাদের অনলাইন চালু আছে, অফলাইন চালু আছে। প্রয়োজন আপনার আছে কিনা এটাই হচ্ছে জানার বিষয়। এবার আসুন আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৈনিক রাশিফল। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি আলোচনার মাধ্যমে। যে এই আলোচনা থেকে আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে আপনি সেফ থাকবেন। আপনি যদি অ্যালার্ট না হতে পারেন তাহলে কিন্তু অনেক কিছু থেকে পিছিয়ে পড়বেন। কারণ আমার কাজ ভালো সময়টাকে জানানো, খারাপ সময়টাকে জানানো। কারোর অবশ্যই খারাপ সময়, তাদেরকে জানানোর চেষ্টা করি। কারোর ভালো সময়, তাদেরকেও জানানোর চেষ্টা করি। কারণ ভালো সময়টা আপনি জানলে আপনি দ্রুতগতিতে আপনার জীবনে এপ্লাই করে জীবনে উন্নতি করতে পারবেন। তাহলে আসুন এক করে সেই রাশিগুলো বলি, মেষ থেকে মীন ১২ টি রাশিকে নিয়ে। কোনটা আপনার রাশি একটু ভালো করে দেখুন।
আমি ভালো বলছি কি খারাপ বলছি সেভাবে আপনার জীবনে এপ্লাই করুন। জীবনের পরিবর্তন অবশ্যই আপনি ঘটাতে পারবেন। মেষ রাশির জাতক জাতিকাদের বলব খুব একটা ভালো সময় আপনার নয়। স্বাস্থ্যের প্রবলেম, শত্রুতা বৃদ্ধি, মানযশ খ্যাতি নষ্ট। অর্থাৎ আপনি সাবধানে থাকুন। কোনো না কোনো দিক থেকে সময় কিন্তু আপনাকে সাথ দেবে না। আর সেই সাথ আপনি না পেলে অনেক কিছু থেকে বঞ্চিত হতে পারেন। আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা। বৃষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু বলব খুব একটা ভালো নয়। ব্যবসা ক্ষেত্রে লস এবং পাওনা টাকা পাবেন না। ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন। কারণ আর্থিক দিক থেকে টোটালটাই আপনার ভালো যাবে না। তার সাথে আপনার খুব কাছের লোক আপনার সাথে বেইমানি করতে পারে। এই আলোচনাগুলো শুনে নিজেকে তৈরি রাখুন, আপনি সেফ থাকবেন। অনেকটাই ভালো থাকবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব শুভ। আপনি যেকোনো কাজে সাকসেস পাবেন। সর্বকাজে সফলতা যেটাকে বলা হয়, কোনো শুভ খবর আসতে পারে, বেকারত্ব দূর হতে পারে। সময়টা আপনার জন্য অনেকটাই শুভ। আর শুভ সময়ে নিজেকে ব্যস্ত রাখুন। দেখবেন ভালো থাকবেন। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের বলব সাবধান থাকুন। কর্কট রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের কিন্তু সময় খুব একটা ভালো যাবে না। রিলেশন খারাপ যাবে। সম্পর্ক যেটা আমরা বলি নষ্ট হবে। সেটা আপনি স্বামী-স্ত্রীর মধ্যে হতে পারে, লাভ রিলেশনও হতে পারে বা কোম্পানির বসের সাথেও হতে পারে। কর্মক্ষেত্রে যে মেন হেড তার সাথেও হতে পারে। অর্থাৎ সেই জায়গা থেকে আপনি কর্মের দিক থেকে পিছিয়ে পড়তে পারেন, সাংসারিক দিক থেকে সুখ-শান্তি থেকে পিছিয়ে পড়তে পারেন। কিছু না কিছু সমস্যা আপনার কিন্তু হবেই। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, কন্ট্রোল করতে পারবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি ভালো সময়। সিংহ রাশির দারুণ সময়। প্রাপ্তি প্রাপ্তিযোগে আপনার জীবনের পরিবর্তন করতে পারে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে কোনো না কোনো জায়গা থেকে কিন্তু অর্থ এসে আপনার হাতে ধরা দেবে। যে অর্থ আপনি কখনো কল্পনাও করতে পারেননি যে আমার এত টাকা আসবে। অবশ্যই আসবে। তাই আপনি একাধিক সম্পত্তি বৃদ্ধি করতে পারেন। আর্থিক দিক থেকে অনেকটা উন্নতি আপনার হতে পারে কারণ কিছু ফাটকা আপনার হাতে এসে ধরা দিতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব শুভ। সর্বকাজে সফলতা, আটকে থাকা কাজ ক্লিয়ার এবং আপনি নিজে কিছু করতে পারবেন। আপনি এতদিন অন্যের অধীনে কাজ করছেন, নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন। সেই যোগাযোগ আপনার সঙ্গে তৈরি হবে। এটা অবশ্যই শুভ। তুলা রাশি সাবধান থাকুন। স্বাস্থ্য সাথ দেবে না। পুলিশি ঝামেলাও আপনি ফেঁসে যেতে পারেন। পার্টিগত ঝামেলা, পারিবারিক সমস্যা এগুলো আপনাকে টেনশন, দুশ্চিন্তা দেবে। অ্যালার্ট থাকুন, অবশ্যই ভালো থাকতে পারবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব শুভ। আপনি যদি ইচ্ছা করেন, আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারবেন এই সময় অর্থাৎ আগামীকাল। এমন কিছু ঘটবে আপনার সাথে আপনি কখনো কল্পনা করতে পারেননি। এটা শুভ। আর শুভ সময় আমি বলি সর্বদা নিজেকে শুভ কাজে ব্যস্ত থাকুন। সেখান থেকে বেনিফিট আসবেই আসবে। ধনুরাশি খুব ভালো সময় নয়। ধনুরাশি সাবধান থাকুন। আপনার অর্থ নষ্ট, স্বাস্থ্য সাথ দেবে না। আপনি সাংসারিক জীবনে অসুখী হতে পারেন। কোনো খবর আসতে পারে যেটা আপনার সাংসারিক জীবনে বড় সমস্যার কারণ হতে পারে। তৃতীয় কোনো ব্যক্তির আগমন ঘটতে পারে বিবাহিত জীবনে। অবশ্যই সাবধান থাকুন। সবটা আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন। এবার আসবো মকর রাশি। দারুণ সময়, প্রাপ্তিযোগ। কোনো না কোনো দিক থেকে আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, আপনার অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে, প্রাপ্তিও কিন্তু ঘটবে। কুম্ভ রাশির ক্ষেত্রেও বলব প্রাপ্তি ঘটবে। আপনি প্রচুর অর্থের মালিক হতে পারবেন। অর্থপ্রাপ্তির যোগ আপনারও তৈরি হয়েছে। ভীষণ হ্যাপি এবং সুখী আপনিও হতে চলেছেন। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি বলব দারুণ সময়। তবে নিজের শরীরের যত্ন নিন। প্রচুর অর্থ আসবে। সম্পত্তি আপনি করতে পারবেন। আটকে থাকা যেটা বহুদিন ধরে আপনারই অর্থ আটকে ছিল, সেগুলো কিন্তু আপনার কাছে আসতে শুরু করবে। এটা পজিটিভ। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এই যে মেষ থেকে মিন ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, সম্পূর্ণ কিন্তু একটা ওভারঅল প্রেডিকশন। এখান থেকে 50% জাতক জাতিকারা লাভবান, 50% কিচ্ছু পাবে না। আর প্রত্যেকের তো জন্মছক হস্তরেখা আলাদা আলাদা আছেই। বিচার করে নেবেন, সঠিক তথ্য জানতে পারবেন। এবার আসুন আগামীকালের রাহুকাল সময়। আগামীকাল দুপুর 2:56 থেকে বিকেল 4:37 সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করবেন না। এছাড়া সারাটা দিন শুভ। আর লাকি নাম্বার 9786, ১২টি রাশির জন্যই প্রযোজ্য।
আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।